মনিরুল ইসলাম তার বিরুদ্ধে এখনো পর্যন্ত নো এফআইআর। সকাল 11টা পর্যন্ত এফআইআর রুজু হয়নি, আর এখন তো দুপুর 1টা বাজে, এখনো লিখিত অভিযোগ দায়ের হয়নি, এমনটাই পুলিশ সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। গতকাল আপনাদের মনে থাকবে বিকেল 5টার মধ্যে এফআইআর এর নির্দেশ ছিল। এমনই নির্দেশ নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছিল যে বিকেল 5টার মধ্যে এফআইআর করতে হবে, এবং তার পাশাপাশি যে ঘটনা এফআইআর করার পর সেই তথ্য নির্বাচন কমিশনকে জানাতে হবে, সেই আপডেট নির্বাচন কমিশনকে দিতে হবে। কিন্তু গতকাল বিকেল 5টা তো দূরের কথা, নীলাঞ্জনা, আর কিছুক্ষণ পর আজ বিকেল 5টা বেজে যাবে, এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেই। নির্বাচন কমিশনের নির্দেশ এবং তারপরেও কোনো পদক্ষেপ নেই, এবং তাই নিয়ে কিন্তু এই মুহূর্তে বিতর্ক। মনিরুল ইসলাম তার বিরুদ্ধে এখনো পর্যন্ত নো এফআইআর। সরাসরি পিয়ালি মিত্র প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। পিয়ালি, নির্বাচন কমিশনের নির্দেশ, কিন্তু তারপরেও এখনো পদক্ষেপ নেওয়া হলো না মনিরুলের বিরুদ্ধে। এই মুহূর্তে তোমার কাছে আর কি আপডেট রয়েছে? একেবারেই দেখো, আজকে সকাল 11টা নাগাদও আমরা পুলিশের সঙ্গে যোগাযোগ করি। পুলিশ সূত্র থেকে যেটা জানানো হচ্ছে যে যেহেতু তারা কোনো রকম লিখিত অভিযোগ এখনও পর্যন্ত পায়নি, সেই কারণে তারা এফআইআর রুজু করতে পারেনি। তুমি জানো যে নির্বাচন কমিশন গতকালকেই জেলার যিনি নির্বাচনী আধিকারিক রয়েছেন, এক্ষেত্রে ডিএম জেলা শাসক, তাকে নির্দেশ দিয়েছিল যে মনিরুল ইসলামের বিরুদ্ধে, বিধায়ক মনিরুল ইসলামের বিরুদ্ধে বিকেল 5টার মধ্যে এফআইআর রুজু করে রিপোর্ট দিতে হবে। গতকাল বিকেল 5টা পেরিয়ে গিয়ে আজকে দুপুর প্রায় 1টা বাজতে যায়, এখনও পর্যন্ত কিন্তু এফআইআর রুজু হয়নি। এক্ষেত্রে পুলিশের যেটা বক্তব্য যে তারা যেহেতু লিখিত অভিযোগ পাননি, সেই কারণে তারা এফআইআর রুজু করতে পারেননি। যদি অভিযোগ দায়ের হয় তার ভিত্তিতেই তারা পদক্ষেপ গ্রহণ করবে। তুমি জানো যে গত 14ই জানুয়ারি মনিরুল ইসলামের বিরুদ্ধে যেটা অভিযোগ ওঠে যে বিডিও অফিসের ভাঙচুর ঘটনা ঘটে, সেই ঘটনাতে মামলা রুজু হয়। যদিও সেখানে মনিরুল ইসলামের সেই এফআইআরের নাম ছিল না। 6 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল, অজ্ঞাত পরিচয় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হয় এবং তারাও ইতিমধ্যে জামিন পেয়ে গেছে। এরপর 19শে জানুয়ারি আরও এক ধাপ এগিয়ে মনিরুল ইসলামকে দেখা যায় একটি সভাতে তিনি দাঁড়িয়ে কার্যত কমিশনের বিরুদ্ধে কোমরে লাঠি দিয়ে মারার নির্দেশ দিচ্ছেন, নিদান দিচ্ছেন। এই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসার পর নির্বাচন কমিশন ডিস্ট্রিক্ট যে ইলেকট্রাল অফিসার রয়েছে বা নির্বাচনী আধিকারিক রয়েছে তাকে নির্দেশ দিয়েছিল যে বিকেল 5টার মধ্যে তার বিরুদ্ধে এফআইআর রুজু করে রিপোর্ট দিতে হবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। পিয়ালি, তুমি আমাদের সঙ্গে থেকে এই জায়গা থেকে এর আগে মনিরুল ইসলাম এর আগে কার্যত হুঁশিয়ারি দিয়েছিল নির্বাচন কমিশনকে। কি বলেছিল মনিরুল ইসলাম, শুনবো। এই ঝান্ডা কমছি, ঝান্ডা চলবে না, লাঠিতে ভাঙতে হবে, লাঠিতে। কোমরকে ঢিলা করে দিতে হবে নির্বাচন কমিশনে। মানুষকে নিয়ে ছেলাচালানো করছো, আর তুমি নিরাপত্তা নিয়ে ঘেরাটোপের মধ্যে আছো না, তুমি আকাশে আছো, পাতাল থেকে ছেঁচড়ে বের করবো। একটার পর একটা গালে থাপ্পড় পড়ছে বিজেপি। মনিরুল ইসলাম তার বক্তব্য আমরা শুনছিলাম। এর আগে তিনি ঠিক যেভাবে নির্বাচন কমিশন এবং বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছিলেন, সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আমরা কথা বলেছিলাম কাজল শেখের সঙ্গে, বীরভূমের তৃণমূল কংগ্রেস নেতা। তিনি কি বলছেন মনিরুল ইসলাম প্রসঙ্গে, শুনুন। যেগুলো সমীচীন নয়, যে ভাঙচুর করা, রাজ্য সরকারের প্রপার্টি নষ্ট করা, রাজ্য সরকারের প্রপার্টি নষ্ট করা তো সমীচীন নয়। আমি বলবো সারা বাংলায় যে একটা সুশাসন আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন যেভাবে বাংলার পরিবর্তন ঘটিয়েছে, বাংলায় কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি বাদ দিয়ে বাংলার মানুষ উন্নয়নের পথে হাঁটতে শিখেছে। আসুন আমরা সকলে মিলিতভাবে, সংঘবদ্ধভাবে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পথ দেখাচ্ছে সেই পথে হেঁটে তাদের মোকাবিলা করি। এখনো পর্যন্ত মনিরুল ইসলাম কোনো পদক্ষেপ নেই, নির্বাচন কমিশনের নির্দেশ, তারপরেও এখনো মনিরুলের বিরুদ্ধে নো এফআইআর। তার মধ্যে আপনাদের শুনিয়েছিলাম মনিরুল ইসলামের আগে রীতিমতন হুঁশিয়ারি দিয়েছিলেন নির্বাচন কমিশনকে। যদিও কাজল শেখের বক্তব্য শুনছিলেন যে এটা কাম্য নয়, তিনি বলছেন বিজেপি কি বলছে, দিলীপ ঘোষের কি বক্তব্য, শুনবো। নির্বাচন কমিশনও বলেছেন এরকম হলে নির্বাচনের এসআইআর বন্ধ থাকবে, এবং পুলিশ কোনো আইন শৃঙ্খলা রক্ষা তো করছেই না, প্রোটেকশন দিচ্ছে না, এমনকি দোষীদের বিরুদ্ধে এফআইআরও নিচ্ছে না। এটা খুব চিন্তাজনক পরিস্থিতি। পশ্চিমবঙ্গ একটা নির্বাচিত সরকার আছে, এই ভারতবর্ষের একটা রাজ্য, অঙ্গরাজ্য, কিন্তু সেখানে ভারতের সংবিধান আইন লাগে না, বা এখানকার মানুষের অধিকার থেকে বঞ্চিত, এটা কল্পনা করা যাচ্ছে না। বাংলার আওয়াজ,
বাঙালির আবেগ জি 24 ঘন্টা।